নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাল কতদিন, এক সপ্তাহ মতন ছুটি কাটিয়ে এলাম বাবার বাড়িতে। এক সপ্তাহ রেস্ট ছিল ওখানে, 24 প্রহর সব শেষ, সমস্ত কিছু অনুষ্ঠান পার করে একবার বাড়ি এসেছি কাল রাত্রে। তখন বাজে সন্ধে 6টা নাগাদ এরকম বাড়ি এসেছি। তো অনেক কাজকর্ম ছিল, যেহেতু এক সপ্তাহের ব্যাপার, তাও অনেকটা গোছাগুছি করে রেখেছে বলে আমার অতটা খাটালি হয়নি। তো এদিকে দেখো, সকালে উঠেছি আজকে প্রায়, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালে উঠেছি তখন বাজে ওই 7:30। উঠেছি চা খেয়ে দিয়ে কাজে লেগে পড়েছি। কাল এসে রাত্রিতে ঝাঁট মোছা সব করেছিলাম, কিন্তু এমনি বা বারগুলো আর ঝাঁট দেওয়া হয়নি, কেননা রাতেরবেলা হয়ে গিয়েছিলো, ওই জন্য বারেটা আর ঝাঁট দিইনি। তো ভেবেছিলাম আজকেই করব। আজ ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা আছে, এখনও বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা আছে। তো সকাল থেকে কাজে লেগে পড়েছি, সমস্ত কাজ সেরে এখন বাজে প্রায় 12:30, কিন্তু রান্না এখনও কিছু হয়নি, শুধু ভাতটা নামিয়েছি। তো চলো এখন কি কি কাজ হলো না হলো এখন থেকেই ব্লগটা শুরু করছি, বেলা 12:30 থেকে। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আজ বৃহস্পতিবার, একটু প্রাণ ভরে পুজোটা করলাম। সব কাজ বাজ সেরে এদিকে পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে বিছানাপত্র, ওইদিকে ব্যাগটাও গুছিয়ে রাখলাম, কালকে এসেছিলাম। এখানে আরও ব্যাগটা আছে, ওই জামা কাপড়গুলো রাখতে হবে। আর এদিকে বিছানাপত্র গুটিয়ে নিয়েছি। আর যাবার আগের দিনে তো ওই গোলুমোলুকে পরিষ্কার করে গিয়েছিলাম, লাবুজিকে। আর এইটা তো মেলা থেকে নিয়ে এসেছি, এই যে ছোট্ট কিউট, কত সুন্দর দেখো। তো এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সমস্ত কিছু, এইদিকেও সব কিছু পরিষ্কার। আর এইদিকে ডাইনিংটাও পরিষ্কার করেছি কাল রাত্রে এসে, আজকে আর করিনি এটা। এইদিকে সব মুছেছি। আর এতগুলো আম, এগুলো কাল গাছ থেকে পড়েছে এইখানে, আমাদের কাকিমা দিয়ে গেল আমাদের পাশে। আর এগুলো সমস্ত মা দিয়ে পাঠিয়েছে। আর এদিকে এই হাঁড়িটাকে ওখানে ছিল, ওখান থেকে এখানে নিয়ে রাখলাম, জল খেতে ওখানটাতে অসুবিধা হচ্ছে। আর এদিকে ফ্রিজটা কালকে রাত্রে মুছেছি, এই দেখো, এই যে ফ্রিজটা কত সুন্দর করে মুছেছি, সমস্ত কিছু ঝকঝকে তকতকে লাগছে একদম। অনেকটা অপরিষ্কার হয়ে গিয়েছিল। আর এদিকেও তো সব গুছিয়ে গিয়েছিলাম। আর এদিকে আজকে ওই যে দেখতে পাচ্ছ, জলের ফিল্টারটা ধুয়েছি পরিষ্কার করে, আর এই দিকটা পরিষ্কার করে দিয়েছি। বাইরে বেরোচ্ছি না, গেটটা লাগানো আছে। এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা আমি পাতিনি, দাঁড়াও লাইটটা অন করি। এই যে বিছানাটা আমি পাতিনি, ও পেতে দিয়েছে, পরিষ্কার করে রেখেছে, জানে বিছানাটা এসে আমি চেঞ্জ করব, ওই জন্য। আর এইগুলো সব এসে আমি পরিষ্কার করেছি। পেঁয়াজ আলু কিছুই ছিল না, সবে আলুটা ছিল, পেঁয়াজ ছিল না, আনা হলো। লঙ্কা ছিল না, লঙ্কাটা আনলো। আর এদিকে এই ফ্রিজটাও বাগিয়েছি। এই যে এই ফ্রিজটা পরিষ্কার করলাম, আরও নোংরা বসে গেছিলো, এগুলো আর যাচ্ছে না, হলুদ হলুদ, ওগুলো আর যাচ্ছে না। এবার কালকে শুধু কম্পিউটার টেবিলটা একটু মুছে দেব। আর এই যে জামা কাপড়ের থাকগুলো আছে ও কেচে দিয়েছে সব, কিন্তু আমি পিট করে রাখবো। আর এইদিকে বাইরেটা আজকে পরিষ্কার করে ধুয়েছি, সমস্ত গাছে জল দিয়েছি, অনেক দিন ধোয়া হয়নি বলে। অনেক কাজ সারা হয়েছে আজকে এক এক করে, আর টুকটুক টুকটুক আস্তে আস্তে করেছি সমস্ত। আর এইদিকে কেবল জল, আর একটা গ্যালনে জলটা আছে, এই যে কলসিটাতে জল নেই, জল আনবো, এখন আনবো না, খাবার দাবার খেয়ে আনবো। তো এখন রান্নাটা করি, আজকে করব রান্না। সেরকম ঝামেলা নেই বলে এতগুলো কাজ সারতে পারলাম, কেননা ও বাড়িতে নেই, বাইরে গেছে কাজে। তো আসবে, খাওয়া প্রায় 2:30 নাগাদ চলে আসবে।
তো তার আগে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে, দেড়টাকে কমপ্লিট করে ফেলবো। ওদিকে পটল আলু আর পনিরের তরকারি করব। আর মাছ আছে দুটো, মাছ একটু মাছটা ভাজা করে দেবো, ব্যাস। আর একটু খাবার সময় ছাতু মাখবো যদি খেতে চাই তাহলে, আর নাহলে ঠিক আছে। তো এতগুলো কাজ, কতদিন বাবা বাড়িতে ছিলাম, ওই জন্য শরীরে একদম কি বলবো, শরীরে সেই কাজের এনার্জিটা পাচ্ছিলাম না। তারপর কালকে যখন এসে এনার্জি, আজকে থেকে একদম ফুল এনার্জিতে আছি। তো বাবা বাড়িতে এসে সেই দিনে আর কাজের এনার্জিটা খুব একটা পরিমাণ থাকে না, তারপরের দিন থেকে শুরু করি। তো চলো, এই তো সকাল থেকে কাজ চলবে এখন। আজ এই নতুন নাইটিটা পরলাম, কালারটা বেশ ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। চলো রান্নাটা এবার শুরু করি। আজকে সেরকম একটা একদমই রোদ নেই, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, ওই জন্য গরমটাও একটা ভ্যাবসা গরম আছে। আর এদিকে দেখো, পনিরটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি, কেননা বরফটা ছাড়বে না, নাহলে বরফ হয়ে গেছে। একটু জলে ভেজানো থাকলে, এটা বানানো পনির। তো পনিরটা দিয়ে এই যে পটল আলু দিয়ে সবজি করব। আর এদিকে ভাতটা নেমে গেছে এখন, এই যে একদম উজ্জ্বলন তখনই মাঠটা ঝরালাম। মশলা করেছি জিরে আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, ব্যাস। আলু আর পটলটাকে ভেজে তুলে রাখলাম, একদম দেখো এই যে অর্ধেক সেদ্ধই হয়ে গেছে, 90%। এবার এই যে পনিরটাকে ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে ওই তেলের মধ্যে পনিরটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। নুন হলুদ অল্প পরিমাণে দিয়ে দিলাম। এই যে পনিরটা না ভাজলে, অনেকে ভাজে না, তো আমার না ভাজলে আবার আমার বর খাবে না, ওই জন্য ও অতটা পছন্দ করে না পনিরটা, তো ওই জন্য একটু ভেজে দিচ্ছি। পনিরগুলো ভেজে তুলে রাখা হয়েছে। একটু লাল লাল করে ভাজলাম। আর এই দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো, নুন হলুদ দিয়ে একটু কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত। পটল আলু দুটোই মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কতটা পরিমাণে পটল আলুটা অনেকটা ভেজে গেছে। প্রথমে মনে হচ্ছিল অনেকটা, কিন্তু এই কষতে কষতে অনেকটা কম হয়ে যায়। এরকম ঝোল থাকতে থাকতে এই যে পনিরগুলো, দুটো পনির ওর জন্য ভাজা রাখলাম, আর এই যে পনিরগুলো দিয়ে দেবো এক এক করে, খুব অল্প পরিমাণে, কেন পনিরগুলোও খাবেই না, শুধু আমার জন্যই, যদি একটা নেয় তো নেবে। চানা পনিরটাও ভালো লাগে, আর এই যে পটল পনির এরকম করে করলে তোমরাও করে দেখো, ট্রাই করে, খুব সুন্দর লাগবে। একটু ঝোল থাকতে থাকতে টেনে নেবে জলটা, খুব সুন্দর লাগে। একটু মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতন। পটলগুলো সেদ্ধ হয়ে এসছে অনেকটা। অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। পটল পনির রেডি, আজকের দারুণ আইটেম। সাথে আছে এই যে ছাতু মাখা, মাছ ভাজা আর ভাত। এই হচ্ছে আমাদের লাঞ্চের আজকে মেনু। কালারটা কত সুন্দর এসেছে দেখো, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:45। তো সন্ধ্যাবেলা তোমাদের কাছে আসা হয়নি, একটা কাণ্ড হয়ে গেল। কি কাণ্ড হলো, 7-8টা ডিম এনেছিল, ও আনলো। আর এদিকে কিছু সবজি সবজি বলতে এখানে তন্দুরি আছে, এই যে আনলো।
আর এইদিকে দুটো চানাচুরের প্যাকেটও এনেছিল। আর এদিকে শশা আর আরও টুকটাক কিছু জিনিস, ছাতু এই সকল আনলো, বেসন, এগুলো সব জায়গা মতো রাখলাম। আর এদিকে হাতে ধরিয়ে দিল ডিমটা, তো ডিমটা সব একসাথে পড়ে গেল, আর আমার হাতেই পড়লো। তো পড়ে যে 7-8টা ডিমই ভেঙে গেল। তো কি করা যাবে এখন, ওই যে রাত্রে খাবারের জন্য এই যে ডিমটাকে এখানে রেখেছি কিছুটা, আর যেগুলো একটু গোটা গোটা ছিল সেগুলো ধুয়ে রাখলাম ফ্রিজে, কাল করে দেবো। রুটি হবে, আর ওইদিকে একটু পনিরের সবজি আছে, আর বিকেলে চা আর মুড়ি চানাচুর এসব খাওয়া হলো। এই যে ওদিকে রুটি তো হবে, আর এদিকে আমি একটা বানিয়ে নিচ্ছি জিনিস, আমের আইসক্রিম বানাবো। তো আমার কাছে যা যা টুকটাক জিনিস আছে ওই দিয়ে বানাবো। আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম বানিয়ে নিই। আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আমি মিক্সিতে করলাম, তোমরা ব্লেন্ডার থাকলে করবে। আর এদিকে চিনি গুঁড়ো দিয়ে দুধটাকে একটু গরম করছি, একটু আমুল দুধ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দুধটা গাঢ় করে নেবো। আর এই যে আমার আইসক্রিমের ডিব্বাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এইটার সাথে আমের পাল্পটার সাথে মেশাবো দুধটাকে ভালোভাবে, ভালো করে মিশিয়ে। তোমরা একটু জাল করেও দিতে পারো, আমি আর জাল করলাম না, প্লেন। তো আমি নিয়েছিলাম রেড কাউ দুধ, আমি প্যাকেট কিনে এনেছিলাম, তোমরা বাড়ির দুধও করতে পারো। আর এদিকে দেখো ভালোভাবে গুলে নিয়েছি। তো একটু সুন্দর করে তোমরা ডেকোরেশনের জন্য বাদামও দিতে পারো, আমি বাদামটা দিলাম না, যখন বের করব আইসক্রিমটা তখন একটু ওপর থেকে ছিটিয়ে দেব। আর এদিকে সমস্ত খাপগুলোতে সুন্দর করে ভরে নিচ্ছি। কেমন লাগবে এখনও কিছু জানি না, ফার্স্ট টাইম ট্রাই করছি, তো আশা তো রাখছি ভালোই হবে। তারপর পরে দেখাবো যখন বের করব আদৌ আইসক্রিমটা হয়েছে না হয়নি, সেটা সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। অনেক দিন ধরেই বানানোর ইচ্ছে ছিল, তো আজকে ট্রাইটা করেই নিলাম, দেখি। এবার 24 ঘন্টার জন্য ডিপে রেখে দেবো। এদিকে রুটি, আলু পেঁয়াজ ভাজা হবে, আর ডিম ভুজিয়া হবে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও বন্ধুরা। তোমরা চলো পাশে থেকো, এইটাই বলবো। সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ, লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট সবাইকে। এবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।